আমাদের প্রতিদিনের কথাবার্তায় আদেশ, নিষেধ বা অনুরোধমূলক সেন্টেন্স ব্যবহৃত হয়ে থাকে। আমরা ইতিপূর্বে আদেশ, নিষেধ কিংবা অনুরোধমূলক সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে নিয়েছি। এই ধরনের সেন্টেন্স তৈরির সময় লেট এবং লেটসের ব্যবহার অনেক সময় আমাদেরকে কনফিউশনে ফেলে দেয়। আজকের ভিডিওতে আমরা লেট এবং লেটসের ব্যবহার এবং এদের পার্থক্য শিখব। তো চলুন শুরু করা যাক। লেট এবং লেটসের ব্যবহার শেখার পূর্বে লেট এবং গিভ এই দুটি শব্দের পার্থক্য বুঝে নিতে হবে। লেট শব্দটির অর্থ দেওয়া এবং গিভ শব্দটির অর্থ দেওয়া, কিন্তু এই দুটি শব্দের মধ্যে বিশাল এক পার্থক্য রয়েছে। গিভ শব্দটি ব্যবহার হয় কোনো বস্তু দেওয়ার ক্ষেত্রে। গিভ শব্দটি ব্যবহার হয় কোনো বস্তু দেওয়ার ক্ষেত্রে এবং লেট শব্দটি ব্যবহার হয় অনুমতি দেওয়ার ক্ষেত্রে। লেট শব্দটি ব্যবহার হয় অনুমতি দেওয়ার ক্ষেত্রে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। যেমন, আমাকে একটি বই দাও। আমাকে একটি বই দাও। আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। এখানে যে দুটি সেন্টেন্স রয়েছে এই দুটি সেন্টেন্সই আদেশমূলক সেন্টেন্স এবং দুটি সেন্টেন্সের ভার্বই হলো দাও। কিন্তু আমাকে একটি বই দাও এই সেন্টেন্সটির যেই ভার্ব দাও, এই ভার্বটি দ্বারা একটি বস্তু দেওয়ার কথা বোঝানো হয়েছে। আমাকে একটি বই দাও এই সেন্টেন্সটির ভার্ব অর্থাৎ দাও, এই ভার্বটি দ্বারা একটি বস্তু দেওয়ার কথা বোঝানো হয়েছে। এবং আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও এই সেন্টেন্সটিতে যেই ভার্ব দাও, এই ভার্বটি দ্বারা অনুমতি দেওয়ার কথা বোঝানো হয়েছে। এই ভার্বটি দ্বারা অনুমতি দেওয়ার কথা বোঝানো হয়েছে। সুতরাং আমাকে একটি বই দাও এই সেন্টেন্সটিতে দাও এই ভার্বটির জন্য গিভ ব্যবহার করতে হবে এবং আমাকে যেতে দাও এই সেন্টেন্সটির ভার্ব হিসেবে লেট ব্যবহার করতে হবে। এখন আদেশমূলক সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আমাকে একটি বই দাও এর ইংরেজি হবে গিভ মি অ্যা বুক। গিভ মি অ্যা বুক। এবং আমাকে যেতে দাও এই সেন্টেন্সটির ইংরেজি হবে লেট মি গো। লেট মি গো। আমাকে এক গ্লাস পানি দাও। আমাকে এক গ্লাস পানি দাও এই সেন্টেন্সটিতে যেই ভার্ব রয়েছে দাও, এটি দ্বারা একটি বস্তু দেওয়ার কথা বলা হয়েছে। তাই আমাকে এক গ্লাস পানি দাও এর ইংরেজি হবে গিভ মি অ্যা গ্লাস অফ ওয়াটার। গিভ মি অ্যা গ্লাস অফ ওয়াটার। আবার যদি বলি আমাকে খেলতে দাও, আমাকে খেলতে দাও এই সেন্টেন্সটিতে যেই ভার্ব দাও, এটি দ্বারা অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। তাই আমাকে খেলতে দাও এর ইংরেজি হবে লেট মি প্লে। লেট মি প্লে। একইভাবে আমাকে কিছু টাকা দাও এর ইংরেজি হবে গিভ মি সাম মানি এবং আমাকে বলতে দাও এর ইংরেজি হবে লেট মি টেল। লেট মি টেল। আবার তাকে কিছু খাবার দাও এর ইংরেজি হবে গিভ হিম সাম ফুডস। গিভ হিম সাম ফুডস। এবং তাকে আসতে দাও এর ইংরেজি হবে লেট হিম কাম। লেট হিম কাম। তো আমরা লেটের ব্যবহার শিখে নিলাম। লেট শব্দটির অর্থ দেওয়া। লেট শব্দটির অর্থ দেওয়া। গিভ শব্দটির অর্থ দেওয়া। কিন্তু লেট এবং গিভ এই দুটি শব্দের মধ্যে পার্থক্য হলো লেট ব্যবহৃত হয় অনুমতির ক্ষেত্রে এবং গিভ ব্যবহার হয় কোনো বস্তু দেওয়ার ক্ষেত্রে। এবার আসুন লেটসের ব্যবহার শিখে নেই। লেটস এই শব্দটিকে ভাঙলে হয় লেট আস। লেট আস। লেট আস এই দুটো শব্দের সংক্ষিপ্ত রূপ হলো লেটস। লেটস ব্যবহার হয় কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে। লেটস ব্যবহার হয় প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে। যেমন চলো যাই। চলো যাই এর ইংরেজি হবে লেটস গো। লেটস গো। চলো পড়ি। লেটস রিড। চলো পড়ি এর ইংরেজি হবে লেটস রিড। চলো লিখি এর ইংরেজি হবে লেটস রাইট। চলো ফুটবল খেলি এর ইংরেজি হবে লেটস প্লে ফুটবল। লেটস প্লে ফুটবল। চলো ইংরেজি উপভোগ করি। চলো ইংরেজি উপভোগ করি এর ইংরেজি হবে
লেটস এনজয় ইংলিশ। লেটস এনজয় ইংলিশ। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করেছি লেট এবং লেটসের ব্যবহার। আমাদের প্রতিদিনের কথাবার্তায় এই ধরনের সেন্টেন্স খুবই ব্যবহৃত হয়। আজকের ভিডিওর মাধ্যমে যদি আমরা শিখতে পারি লেট এবং লেটস ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়, তাহলে কমেন্ট সেকশনে সবাই একটি করে সেন্টেন্স লিখে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।